আর পাশাপাশি নজর রাখবো সুন্দরবনের দিকে। একদিকে যখন হাতির হামলায় আহত হওয়ার খবর, তার পাশাপাশি সুন্দরবনে ফের বাঘের হামলায় মৃত্যু এক মৎস্যজীবীর। মৃত প্রদীপ সরকার কুলতলির বাসিন্দা। গতকাল সকালে নয়াবাকির জঙ্গলে বাঘের মুখে পড়েন প্রদীপ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণের থেকে বিস্তারিত জানতে চাইবো। অর্পণ, কিভাবে হলো এই ঘটনা? দেখো, যখন জঙ্গলে তারা মাছ কাঁকড়া ধরছিল তখনই অতর্কিতে বাঘ হামলা চালায় এবং তার সঙ্গীরা তাকে অনেক চেষ্টার পর তাদের কাছে যে থাকে বইছা লাঠি নিয়ে বাঘের সঙ্গে লড়াই করে তার দেহটি উদ্ধার করে এবং সেই দেহ গতকাল রাত্রে প্রায় 1:30 নাগাদ তার কাটামারির যে ঘাট রয়েছে সেই ঘাটে আনা সম্ভব হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে গত মঙ্গলবার তারা 3 সঙ্গী তারা মাছ ধরতে যান সুন্দরবনের জঙ্গলে এবং নওপাখিতেই এই দুর্ঘটনা ঘটে। এবং ঘটার পরেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়, বন দপ্তরের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। নওপাখি থেকে তখন যারা আসে তখনই কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে যান, গিয়ে কাটাবাড়ি ঘাট থেকে তার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং বন দপ্তরের পক্ষ থেকে দেখা হচ্ছে যে তাদের কোনো বৈধ কাগজ ছিল কিনা। তবে ইতিমধ্যেই যা জানানো হয়েছে তাদের একজনের কাগজ ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে এবং বাকি যে 2 জন ছিল তাদের কোনো বৈধ কাগজ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে সব মিলিয়ে বলা চলে চলতি যে মাসে বাঘের আক্রমণে কুলতলির এলাকারই 2 মৎস্যজীবীর মৃত্যু হয় এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কে এই মৎস্য পরিবারগুলি। ধন্যবাদ অর্পণ। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। খবর এক নজরে নিবেদন করছে মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং।